আচ্ছা, এখানে দেখেন আপনার চক পয়েন্ট, ওকে ঠিক আছে। এখানে আমি গেলাম, উপরে গেলাম, ওকে ঠিক আছে, এখান পর্যন্ত ঠিক আছে, ওকে। আমি এখানে কি পেলাম, বস পেলাম, কিন্তু বস ভ্যালিড না, ওকে ঠিক আছে, এটা আমি আইডিএম মার্ক করলাম, ওকে। এখানে আসলাম, উপরে গেলাম, ওকে ঠিক আছে, এটা ওকে, এটা বস পয়েন্ট, এটা কারেন্ট বস পয়েন্ট, আইডিএম পয়েন্ট এইটা, ঠিক আছে, ওকে। আইডিএম আবার উপরে গেছে, আবার উপরে, ওকে, আইডিএম পয়েন্ট পাইলাম, ওকে, আইডিএম পর্যন্ত আমার ঠিক আছে। হ্যাঁ, কিন্তু এইখানে যে বস পয়েন্টটা হয়েছে, আইডিএম গ্র্যাপ, আইডিএম গ্র্যাপ করছে, বস পয়েন্ট কই হয়েছে রে ভাই এখানে? হ্যাঁ, বা এটা বস পয়েন্ট মার্ক করে রাখছি, কিন্তু হচ্ছে গিয়া বস গ্রাফ করে না। আমি যেটা ডিলিট করবো এটা আমি খেয়াল ছিল না। এটা বস হবে না অ্যাকচুয়ালি, কিন্তু বস আর কি মার্ক করে রাখছি। আচ্ছা ঠিক আছে, বুঝছি। এইটা লো, হাই, বেস, এত কিছু লেখার দরকার আছে? এগুলো লেখার দরকার আছে? সেকেন্ড আর টু বি, এগুলো এত কিছু লেখার দরকার আছে? নাই তো। না, ওই যে একটু ঘিজিমিজি ছিল তো আপনার বোঝার জন্য আর কি দিছি ভাই। এই ঘিজিমিজিতে তো আমি বুঝতে পারতেছি না রে ভাই। ওকে, আইডিএম এখান থেকে মার্কেট, এটা কেন পেন টুল ভাই? পাত ইউজ করতে কি হয়? আর পাতে এভাবে ফোটা ফোটা কেন ভাই? উইক গুলা বোঝার জন্য দিছি। আচ্ছা, আমি এটাই করে দিব। ওকে, এটা ঠিক আছে। এইখানে আইডিএম উপরে গেছে, ভ্যালিড পুল ব্যাক, পুল ব্যাক, ওকে, পুল ব্যাক। এই পুল ব্যাক গুলা মার্ক হইতেছে কেন? এই পুল ব্যাক গুলা মার্ক হইতেছে কেন? আমার পুল ব্যাকটা মার্ক হবে যে জায়গায় এসে আমার আইডিএম কে গ্র্যাব করছে, যেখানে আইডিএম গ্র্যাব করছে এটা মার্ক হবে। এই পুল ব্যাক, এই পুল ব্যাক, এই পুল ব্যাক, আমি লাস্ট মার্কেট স্ট্রাকচার মেকিং কিভাবে দেখালাম, মার্কেট আইডেন্টিফাই কিভাবে করতে হবে, কি করতে হবে, এটা কিভাবে দেখালাম আমি? হ্যাঁ, জি ভাই, আর হবে না। এই পুল ব্যাকের কারণে তো পরবর্তীতে মার্কেটে যে ঝামেলা করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। ইন্ট্রোডাকশন মানো, মানে কাজ করো ভাই, লাভ আছে, ঠিক আছে। ভাই আপনি হচ্ছে গিয়ে কি বলবো ভাই, আমি ওটাকে ই করে ফেলছি কিন্তু। আচ্ছা, আর হবে না, জান, ইনশাল্লাহ। ওকে, বস গ্র্যাব করছে, ওকে, উপরে গেছে, ওকে। লো, মো, এত কিছু মার্ক করার দরকার নাই, ওকে, আইডিএম গ্র্যাব করছে, বসও গ্র্যাব করছে। বস যখন ব্রেক করে দিয়েছে তখন কি এটা হয়ে গেছে আমার চক পয়েন্ট, এটা হয়ে গেছে আমার আইডিএম পয়েন্ট। তাহলে মার্কেট এইখান থেকে মার্কেট কি মুভ দিব? বস তাহলে মুভ। এটা যদি আইডিএম, কি সরি, এটা যদি চক পয়েন্ট হয় তাহলে এইখান থেকে আমার মার্কেটের হাইয়েস্ট পয়েন্ট কোথায় আছে, উপরে, ওকে। আমি দেখতেছি আইডিএম গ্র্যাব করছে। এগুলো ইন্টারনাল জি মার্কেট না? জি জি ইন্টারনাল জি। স্ট্রাকচার মেকিং কেন? ভাই আমি হচ্ছে গিয়ে এইটাই আজকে আপনাকে আমি জিজ্ঞাবো, বুঝছেন। আমি এই দেখেন গ্রুপে একটা দিছি অলরেডি পেজ, যে বাইরে একটু বোঝার জন্য। এই ইন্টারনেলে আমি হচ্ছে গিয়ে মার্ক করবো না, বস নেওয়ার আগে যেগুলা করবে আর কি। কথা বুঝি না। মানে বলতেছি যে আইডিএম রা যে নিবে, তারপরে বস নেওয়ার উম, আগ পর্যন্ত যে মার্কেটটা স্ট্রাকচার করবে এগ- ওটা আর কি আমি আর নিবো না। কথাই বুঝি না, মনে হচ্ছে দূর থেকে কথা কইতেছে। এগুলো আমার জন্য ইন্টারনাল মার্কেট না, এগুলো আমার জন্য ইন্টারনাল না। আইডিএম আর বসের মধ্যে যে মার্কেট গুলো যতগুলা পুল ব্যাক থাকবে সেগুলো ইন্টারনাল, কালকে বলা হয়েছে না, খাতায় তো পয়েন্ট গুলা নোট করা হয়নি কারো। বারবার বলে দিয়েছি, পয়েন্ট গুলা, মেন মেন পয়েন্ট গুলা আমি মনে হয় 4-5 বার করে রিপিট করছি কালকে। হ্যাঁ ওকে, আইডিএম বস, এটা ঠিক আছে। এখানে ডিএক্স, এটা কি ভাই? ডিএক্স মানে কি ভাই? কে এটা? দাস। ভাই আমি ভাই ডিএক্স দিয়ে বুঝাই, এক্স দিয়ে আমি আইডিএম বুঝাই, আর ওর ডি দিয়ে ডেলি, ডেলি এক্স দিছি আর কি ভাই, এত শর্টকাটে এত আইডিএম এর। কিছু লেখার কি দরকার আছে ও আচ্ছা, ঠিক এক্সপ্লেন আছে ভাই। করার? সহজ ভাবে যেটা জিনিস সেটা কাজ করে। ওকে, ঠিক আছে ভাই। ওকে, এটা ওখানে গেল। তা এই যে এই জিনিসটা মার্কেট, এখান থেকে এই মার্কটা আসবে না? এখানকার মার্ক কই?
এখন এইটা পুল ব্যাক না করার আগে আপনি এইখানে আবার ফের পুল ব্যাক দিয়েছেন, লো এর নিচে কি লো আছে? আপনার তো ভ্যালিড পুল ব্যাকই তো এখন পর্যন্ত ক্লিয়ার না। কার হোমওয়ার্ক? মাইক অন করেন। ভাই এটা আমার ওটা হয়েছে ওই জুমের কারণে এটা এর ডিএক্স মানে ওই জায়গাতে একটা আইডিএম ক্রিয়েট হয়ে গেছে। ওটা ওই পয়েন্ট থেকে মানে এই যে উম, মার্ক একটা মিনিট। মার্ক মার্ক করছেন কেন এখানে? মার্ক করছেন কেন? আপনাকে তো ওই জন্য বলতাম তাইলে এই আচ্ছা আচ্ছা, হ্যাঁ মার্কটা করা ঠিক হয় না এই মার্কটা কেন হয়েছে? এই মার্কটা কিসের জন্য এসেছে? আপনার এইখানে হয়েছে লোয়েস্ট পয়েন্ট এইটা, হ্যাঁ আমি দেখতেছি পুল ব্যাক মুল ব্যাক যা ভক্কর চক্কর হ্যান্ড ব্যান ত্যাং আচ্ছা হ্যাঁ এগুলো যা আছে সব বাদ। আমার সরাসরি পুল ব্যাক চলে যাবে উপরে, এই উপরে বস যে হ্যাঁ। জায়গায় ব্রেক করছে সেই জায়গায়। ওকে, ঠিক আছে। আর গোল্ডে মার্ক করতে গেছেন, গোল্ডের স্ট্রাকচার তো ডেইলিতে উইকলিতে মার্ক করা, মানে মান্থলিতে মার্ক করা একেবারে ইজি। 30 মিনিটের টাইম ফ্রেমে যা মার্ক করেন, 2 আওয়ার্স 1 আওয়ার্সে যা মার্ক করেন, মার্কেটিং ঠিক আছে ভাই। গোল্ডে তো দেখলেই বোঝা যাইতেছে। ভাই ইজি মার্কেট না খুঁজে একটু হার্ড মার্কেট গুলা খুঁজেন, আপনাদেরই লাভ আছে, আমার লাভ নেই। কারণ হার্ড মার্কেট গুলা খুঁজলে আপনাদের ব্রেনটা ধরতে পারবেন কোন জায়গায় ভুল হইতেছে না হইতেছে। ঠিক আছে। ভাই আমাদেরকে যদি মানে যখন ল্যাপটপ থাকে অনেক যে আমার আজকে যেমন আছে, যদি একটু স্ক্রিন শেয়ার করে 4-5টা মিনিট যদি সময় দেন তাহলে সেক্ষেত্রে একটু আমরা উপকৃত হব আর কি, মানে আমার কাছে মনে হয়। ভাই যেভাবে ধৈর্য নিয়ে কালকে 3 ঘন্টা ক্লাস নিয়েছি, আর জি কত ভাই। ধৈর্য নিয়ে ভাই শিখামু ভাই? আজকেও তো মনে হয় 3 ঘন্টার ক্লাস হবে। একটু যদি ভিডিও গুলা ধৈর্য সহকারে দেখেন, পয়েন্ট গুলা নোট করেন, তাহলে হয়। কেউ তো ভিডিও দেখেন নাই, পয়েন্ট নোট করেন নাই, আমার মনে হয় ভাই। ওকে, মার্কেট যদি এখান থেকে যাই, এখানে, ওকে 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 ওকে, এদিক স্ট্রাকচার মেকিং ঠিক থাকবে, এদিক স্ট্রাকচার মেকিং ও যদি ঠিক রাখেন, অন্তত ভিতরকার স্ট্রাকচার মেকিং ধরবেন না, আবার স্ট্রাকচার ভিতরকার মেকিং স্ট্রাকচার। ভাই এটা নেক্সট টাইম থেকে আর করবো না ভাই, এটা আজকে তো করে ফেলছি ভাই সবগুলো ভাই। আমি বারবার একটা কথা বলতেছি ভাই, ভিতরকার স্ট্রাকচার বাইরের স্ট্রাকচার আপনি ধরলেন তাও কোনো প্রবলেম নাই। আপনি বাইরের স্ট্রাকচার বাম সাইডের স্ট্রাকচার, কিন্তু আপ ট্রেন্ডের ক্ষেত্রে বাম সাইডের স্ট্রাকচার যখন মেক করবেন তখন আপনার কোনো প্যারা লাগবে না, বুঝতে পারবেন। কিন্তু এই যে আইডিএম গ্র্যাব করার পর এই পুল ব্যাক গুলা যখন ধরবেন, এই পুল ব্যাক গুলা ধরতে গিয়ে যা কিন্তু আপনি মার্কেটে সব কিছু গুলাই ফেলবেন ভাই। জি ভাই। ঠিক আছে। তো ভাই পয়েন্ট টু বি নোট ভাই, জিনিসগুলা নোট করেন। জি ভাই, এরপর থেকে আর হবে না ভাই, এরপর থেকে শুধু ওই যে ইন্টারনাল কোনো কিছুই ধরবো না, জাস্ট আপনারা বোঝার সুবিধার্থে ইন্টারনালে ধরছি কেন ভাই। যাইতেছেন ভাই? এই ভুলগুলো আমারও হয়তো, ঠিক আছে, কিন্তু আপনাদেরকে জি ভাই। আমি যেভাবে ধৈর্য নিয়ে বুঝাচ্ছি, আমার ওই মেন্টর আমাকে এইভাবে এত স্ট্রাকচার মেকিং এত ধৈর্য নিয়ে এত ঠান্ডা মাথায় বুঝাই নাই ভাই। 1 আওয়ার্স এর ক্লাস শেষ, বুঝলে বুঝলি, না বুঝলি না না বুঝলি। আচ্ছা ঠিক আছে, ওকে, এটা বস পয়েন্ট, তাহলে এটা এই 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 বস পয়েন্ট, এটা তো বস পয়েন্ট ব্রেক হয়ে গেছে, তাহলে এটা কেন বস পয়েন্ট জি থাকবে ভাই। ভাই? হ্যাঁ ভাই বস পয়েন্ট, ও আচ্ছা হ্যাঁ, না ভাই এটা তো বস হবে তো ভাই, মানে আমি যেটা বুঝতেছি আর কি, কারণ এখানে তো ভাই এই যে এখানে বস হইলো না, এই যে আমার তো এখন এটা বস, এখন এখান থেকে এই যে আইডিএমটা ক্রিয়েট করছি, এখানে এটা হাই পয়েন্ট, এই যে আইডিএম এটা ক্রিয়েট হয়েছে, এখন এখান থেকে গিয়ে সে এটাকে ব্রেক করছে, ওকে, তাহলে এখন এটা বস হয়ে গেল, আর এখান থেকে যে এই পয়েন্টটা হলো চক পয়েন্ট হলো মানে আমার হিসাবে। আর এরপরে হলো, ভাই, এইখানে দুইটা পসিবিলিটি আমি বলেছিলাম, জি ভাই। এইখানে আমি দুইটা পসিবিলিটি ভাই বলে। এখানে যে একটা এই যে থামেন এখানে ভাই, যে একটা ভাই হোল্ড আইডিএম করেন হলো না রে এটা এই ভাই, কারণে তো ধরছি। হোল্ড করেন, আমি দুইটা পসিবিলিটি সরি। বলেছি, মনে আছে? মনে তো থাকবে না, পয়েন্ট নোট করেন নাই কেউ। এইখান থেকে মার্কেট, এটা আমার চক পয়েন্ট, ওকে আমি ঠিক আছে দেখতে পেতেছি, আমি এটা চক পয়েন্ট, আইডিএম গ্র্যাব করছে, বস ব্রেক করছে, ওকে চক পয়েন্ট। মার্কেট আমার জি ট্রেন্ড শুরু হয়ে গেছে না? এই ট্রেন্ড শুরু হয়ে মার্কেট এখানে কি করছে, এই যে চক যখন গেছে তখন এইটা এই বসটা হয়ে যাবে না চক পয়েন্ট আপনার জন্য?
হুম, জি। তাহলে হ্যাঁ, আপনি ওখান থেকে যদি আবার আমি ডাউন ট্রেন ধরি তাহলে ওটাই তো চক পয়েন্ট হবে। এটা চক পয়েন্ট হবে না? আপনার এটা চক পয়েন্ট কেমন হয়? এই জায়গাটা চক পয়েন্ট কেমন হয়? লো এর নিচে লো, ভাই এটাকে তো লো চক, এর উপরে হাই, কি লো এর নিচে হাই আছে, এটা হবে? না লো এর নিচে লো থাকা লাগবে? হুম ভাই, লো এর উপরে হাই থাকলে কেমনে ওটা চক পয়েন্ট হয়? ভাই আমি যতটুকু বুঝছি বা হয়তো আমি ভুল বুঝছি, আমি যতটুকু জানি যে মানে আইডিএম ক্রিয়েট হওয়ার পরে ওই আইডিএম ক্রিয়েট হওয়ার পরে আমার যে ম্যাক্সিমাম পয়েন্ট মানে উপরের পয়েন্ট যেটা থাকবে সেটা হলো আমার বস পয়েন্ট। আর যে পয়েন্ট থেকে আইডিএম ক্রিয়েট হওয়ার পরে যে পয়েন্ট থেকে প্রাইস ব্যাক করে গিয়ে হলো আমার বস করবে, সেই নিচের পয়েন্টটা হবে চক পয়েন্ট। এখন আমি ভাই এইটা করছি কি কারণে, আমার এখানে যেহেতু আমি এখানে একটা আইডিএম পাইছি, সেহেতু তার মানে কি এটা আমার বস পয়েন্ট। তাহলে এখান থেকে গিয়ে সে হলো যে বসটাকে গিয়ে ব্রেক করছে, মানে বস ক্রিয়েট করছে এখানে। তাহলে সেজন্য তাহলে এখন এটা বস কনফার্ম হইলো, এদিকে বসটা কনফার্ম হইলো। আর যেহেতু এই পয়েন্ট থেকে গিয়ে সে যে বস ক্রিয়েট আপনি করছে ও, সেজন্য আমি এই পয়েন্টটাকে চক দিছি। হ্যাঁ, আপনার এইটা তখন এটা হয়ে গেছে আপনার চক পয়েন্ট, বা এই যে এটা চক পয়েন্ট, এইটা চক পয়েন্ট, এইটা 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 আপনার হ্যাঁ ভাই এইটা এটা কিভাবে চক পয়েন্ট হয়? আমার কথা আহ, বুঝেন, এইটা কি, এই যে যে চক পয়েন্টটা মার্ক করছেন, লো এর উপরে হাই এ কি চক পয়েন্ট কোনোদিন হয় না? লো এর নিচে লো যেটা থাকবে, না হাই এর নিচে লো যেটা থাকবে সেটা চক পয়েন্ট হবে? ভাই আমি আমি যদি এই অর্ধেক যদি ধরি ভাই, এরকম আমি অর্ধেক ধরলাম, তোর প্রাইস আমার এখন এখানে আছে। এখন এখানে তো চক পয়েন্ট, এই যে আমি এখানে তো ড্র করছি, মানে এটা ড্র করতে ভুলে গেছি। এটা তো চক পয়েন্ট ঠিক আছে, কিন্তু এই চক থেকে গিয়ে যখন এখান থেকে এই যে চক পয়েন্ট নতুন, কিন্তু এখানে যখন আবার নতুন আইডিএম ক্রিয়েট করছে, তখন তো এই বস পয়েন্টটাকে যে ব্রেক করছে এখান থেকে গিয়ে চক পয়েন্ট, এটা তো ঠিক ঠিক চক আছে, এটা পয়েন্ট নিয়ে কেন তো। শিফট হবে? চক পয়েন্ট কেন শিফট হবে? চক পয়েন্ট শিফট করছেন কেন? হুম? আমার নতুন আইডিএম ক্রিয়েট হয়েছে না। হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। ভাই আমার কোশ্চেনটা হলো এখানে যে আমি যে আইডিএম যেটা করছি এটা কি ঠিক আছে কিনা। হ্যাঁ আইডিএম পয়েন্ট এটা ঠিক আছে। আপনার হ্যাঁ এখানে এখন আইডিএম যদি, পয়েন্টটা এইভাবে হবে। আইডিএম পয়েন্টটা এই যে এইভাবে যাব, এইখান থেকে মার্ক করে এই মার্ক করে কেন গেছে? ইন্টারনাল এখানে সুবিধাটা আমি ভাই। বলি, এইখানে হুম, আপনার হাইয়ের উপরে হাই আছে না? এটা আপনার জি হাইয়ের উপরে হাই না? জি। এই হাইয়ের উপরে হাই না? তাহলে এইখান থেকে কেমনে এটা ধরছেন কেন? বুঝতেছেন? এই যে দেখেন, এটা আর হাইয়ের উপরে হাই, এখানেও পুল ব্যাক মিস্টেক ধরেছেন। তাই আপনি যদি এইগুলো ধরে থাকেন, আপনি যদি এই যে এইখানেও তো আপনার আইডিএম গ্র্যাব করে দিছে, বুঝেন? না এটা, এই আপনি আইডিএমটা তো আমি ধরতে পারবো ভাই না। ও সরি। আমার কথাটা আগে বুঝেন। জি ভাই। অতিরিক্ত আজকে কথা বলতেছেন, বুঝা বাদ দিয়ে অতিরিক্ত কথা বলতেছেন। সরি ভাই। হ্যাঁ, আপনি যে এইখানে ধরছেন, এটাকে পুল ব্যাকটাকে কাউন্ট যে করেছেন, এটা তো ডাউনে এসছে, দা মার্কেট হাই লাগালছে এইখানে। এখন এই আইডিএমটা তো আপনার কি হয়ে গেছে, গ্র্যাব করছে না? জি তো এইখানে তো আপনার পুল ব্যাকই ভুল আছে, এই স্ট্রাকচার মেকিংটাই তো ভুল। তা আপনার এই হাই, এই মেকিংটা এইখানে কি হবে? এই মেকিংটা এইখানে এটা হবে না? মার্কেটের হাইস্ট পয়েন্ট এইটা, আমি যখন আবার দেখতেছি এইটা হাইস্ট পয়েন্ট, উইক দিয়ে ব্রেক করছে, তাহলে এই হাইস্ট পয়েন্টটা বাদ হয়ে যে মার্কেট আবার এইখানে চলে যাবে না? জি জি। তাহলে এখানে তো মার্কিংটাই তো আপনার ভুল। বুঝতে পারছেন কি জি বুঝাইতে ভাই। চেয়েছি? এবার যখন জি আপনি, আমার এখানে। আপনার তো তাহলে এখানে যদি আপনি মার্কিংটা করেন তাহলে তো বস পয়েন্ট ব্রেক করে দিয়েছে, এটা তো আইডিএম, বস পয়েন্ট তো ব্রেক করে দিয়েছে। বুঝতে আহ, পারতেছেন ভুলগুলো? জি ভাই, কিন্তু এখানে আমার একটা ভাই কোশ্চেন ছিল। যদি হ্যাঁ আমার অরিজিনাল, আমি তো ভুল করছি এটা ঠিক আছে, যদি আমি ভুল না করতাম বা যদি এখানে অরিজিনালি যদি আইডিএম ব্রেক হতো, এখন এই আইডিএমটা তো হচ্ছে যে বসের নিচে, তখন এটা কি ভ্যালিড হইতো? এটা তো মনে হয় না ভ্যালিড হইতো। কোনটা, কোন পয়েন্ট? এই যে আপনি যেটা বললেন এই যে এখানে যে আইডিএম হইছে,
বা যদি হইতো, আমি সত্যিকার অর্থে যদি হইতো, এটা তো এই বসের নিচে আইডিএমটা, হুম। তাহলে সেই ক্ষেত্রে কি আমি এই আইডিএমটা কাউন্ট করতাম? করতাম তো না মনে হয়। হ্যাঁ, যখন আমার বস ব্রেক হয়ে যাবে এরপরে গিয়ে হলো আমি আইডিএম খুঁজবো। যখন আপনার বস ব্রেক হয়ে গেছে, যখন আপনার এই বস ব্রেক হয়ে গেছে তখন তো হ্যাঁ আপনি হ্যাঁ, ইয়েস স্ট্রাকচার ইয়েস। মেকিং করছেন না? হ্যাঁ তাহলে স্ট্রাকচার মেকিং যখন করছেন, তা আমি তো এটাই বুঝাইলাম ভাই, আমি তো মাথায় নিয়েই কথাটা বললাম। আপনার বস ব্রেক হয়ে গেছে, এর মধ্যে আপনি ইন্টারনাল পেয়েছেন, ওকে ঠিক আছে। ব্রেক যখন হয়ে গেছে তখন কি আইডিএম পয়েন্টটা হয়ে গেছে আপনার চক পয়েন্ট না? জি হ্যাঁ। জি, এটা তো তো চক এই পয়েন্ট, হ্যাঁ চক এটা চক পয়েন্ট। এরপর এরপর থেকে আপনি স্ট্রাকচার আবার এখান থেকে মার্কিং শুরু করেছেন না? ইয়েস, জি 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 ভাই। তাহলে আমি তো ওই জিনিসটাই আপনাকে বুঝাইলাম। মাথায় নেন ভাই, মাথায় নেন, জিনিসটা কি বলতেছি, পয়েন্টটা নোট করেন, বুঝেন। ঠিক আছে। আপনার তো আইডিএম বস চক আমি দেখতে পাইতেছি যে এখানে আপনার বস হয়েছে, আমি তো এখন এখান থেকে দেখতে পাইতেছি এখানে, হ্যাঁ আমার এখানে আইডিএম গ্র্যাব করছে, এখানে আমি কোনো স্ট্রাকচার মেক করব না। এটা ঠিক আছে। আমার যখন বস ব্রেক করে দিয়েছে তখন কি আমার এটা হয়ে গেছে চক পয়েন্ট, চক পয়েন্ট। ওকে। তো এইবার তো আমার এখান থেকে স্ট্রাকচার মেকিং শুরু হবে রে ভাই, আবার নতুন করে। জি তো এই স্ট্রাকচার মেকিং এ তো আপনার এই ভুলটাই তো আমি ধরাইলাম। জি ভাই জি। ডাউট ক্লিয়ার? বুঝতে পারছেন জি ভাই এখানকার? ক্লিয়ার, জি জি ক্লিয়ার হয়েছে। স্ট্রাকচার মেকিং, ওকে, 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 ঠিক আছে। ওকে। হুম, ঠিক আছে। মার্কেট উপর থেকে এসছে, এত গিজি মিজিতে ক্যান্ডেল তো বুঝতে পারতেছে না। ওকে, ওকে, লো, লো পয়েন্ট ব্রেক করছে, ওকে হাই পয়েন্ট উপরে গেছে। এটা কেমনে কি, এটা কোন মার্কেট? ইউরো ইউএসডি 1 আওয়ার, ইউরো ইউএসডি 1 আওয়ার, জিনিসটা তো হাতে ফেলে উঠে হইতেছে। ওকে, মার্কেট এখান থেকে উপরে গেল, নিচে আসলো, মার্কেটে হাইস্ট পয়েন্ট এইটা, এখান থেকে মার্কেট উপরে গেল, আবার লো ব্রেক করলো। ওকে, এটা মার্কেটটা ভুল ড্র হয়েছে না মনে হয় না আপনার জন্য? দেখেন তো। হুম। আমি তো ক্যান্ডেলের জন্য নিজেই বুঝতে পারতেছি না কেমনে কি হয়ে আছে, আমি তো। ভাই ওখানে একটা সুইং পাইছিলাম সেজন্য তো ধরা যাচ্ছে। যদি পায়া থাকেন তাহলে ঠিক আছে, আর যদি মানে জুম করছি আমার কাছে ফাটা ফাটা লাগতেছে, ঠিক আছে, এই জন্য আমি বুঝতে পারতেছি না জিনিসটা ওখানে একটা সুইং এক্স্যাক্টলি। ছিল ভাই। ইউরো বললাম তো ইউএসডি যে 1। এটা ওকে, জি আমি ভাই। ধরলাম যে এটা উপরে গেছে। ওকে ঠিক আছে, হাইয়েস্ট পয়েন্ট ইয়া করছে, ব্রেক করছে, ওকে। মার্কেটে হাইয়েস্ট পয়েন্ট, ওকে, মার্কেটের উপরে লো হাইয়েস্ট পয়েন্ট ব্রেক করছে, ওকে ঠিক আছে, ঠিক আছে। আপনি যেভাবে স্ট্রাকচার মেকিং করে দিয়েছেন আমি ওই স্ট্রাকচার মেকিং করেই ধরলাম সব। ওকে, মার্কেট ওকে। ভাই আবার এদিক থেকে কেন কাউন্ট করছেন ভাই, এই দিক থেকে কেন কাউন্ট করছেন, এই দিক থেকে কেন কাউন্ট করছেন? না, সাইডে ভাই তো আমি ওদিক থেকে কাউন্ট স্ক্রিন। করে না ভাই, ওটা হয়েছে কি, ভাই আমি ওদিক থেকে কাউন্ট করি নাই। ওটা হয়েছে ওই একটু আগে যেটা দেখছেন না, এটার পরের অংশটা জাস্ট আমি আর একটু জুম করে করছি তো, ওই যে এইদিকে আমি অলরেডি যে দেখেন উপরের দিকে দেখেন, এই যেখানে অলরেডি একটা আইডিয়া ক্রিয়েট হয়েছে। এই যে আর একটু জুম করে করছিলাম আর কি এটা। আচ্ছা ঠিক আছে, সরি। বললাম ওকে ঠিক আছে, কারণ বুঝতে পারতেছি না তো মার্কেটে ওভাবে। না না, ঠিক আছে ভাই। লাইভ মার্কেটে না থাকলে বোঝা যায় না ভাই, বুঝলেন এত জি কিছু। জি, সেজন্য বলছিলাম ভাই একটু সাইড হয়েছে। যদি মাঝে মাঝে ল্যাপটপটা যেমন যদি এদিকে স্ক্রিনটা শেয়ার কি করার করে আর অনুমতি দেন। আসছেন, কি করে আসছেন, এটা তো আমি আর জি বুঝতে জি পারতেছি না জি জি স্ক্রিনশটে। আমি এখান থেকে আপনার আইডিএম বক্স ধরলাম, ঠিক আছে। এটা আমার জি। চক পয়েন্ট ধরলাম, ওদিক কি আছে সেটা ভুলে যান। হুম।
ওকে, মার্কেটের হাইস্ট পয়েন্ট, এটা কি হাইস্ট পয়েন্ট না এটা হাইস্ট পয়েন্ট? ভাই ও, এটা জুম করে দেখছি ভাই, ওটা হাইয়েস্ট পয়েন্ট যেটা এটা ধরছে, হাইস্ট ওটা পয়েন্ট। জুম করে। জি জি জি, ওটা হাইয়েস্ট পয়েন্ট ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা ঠিক আছে নাকি? আইডিএম বস ঠিক আছে, আইডিএম গ্র্যাব করছে এই যে। তো এটা যদি আইডিএম গ্র্যাব করে তাহলে এটা যাবে না, এটা যাবে না তো। লো এর নিচে লো আছে না, এই যে লো এর নিচে লো। আপনি যেটা মার্কিং করে এসেছেন সে অ্যাকর্ডিং ঠিক আছে, এটা আমি অ্যাকসেপ্ট করলাম, বাট জি ভাই। মানে স্ক্রিনশট বেস তো আর ধরতে পারতেছি না কি হয়ে আছে এই আর কি। জি। ঠিক আছে, যেমন এগুলো ফ্রেশ ভাবে আছে, ফ্রেশ বোঝা যাইতেছে। ঠিক আছে, মার্কিংটা কিভাবে ধরছেন, কেমনে কাউন্ট করবো, এভাবে তো ধরলিও না। পারো, পারো। বস, আবার এই যে দেখেন ভুল করছে কি, বুঝতে পারছেন ভুল করছে কি? এখানে আবার বস মার করছে। কি শিখালাম আর কি বুঝলো? নাই তো, আর হোমওয়ার্ক দেখে আমি কি করবো? যে নাই সে নাই। এটা কার? সুজিত। ভাই আমার সুজিত। আচ্ছা, এই যে এখানে যে বস পয়েন্টটা ধরেছে ভাইয়া, এটা ভুল, ধরিও না। আমি এটা ইন ফিউচারে যা প্রবলেম ফেস করবা, যদি মাথায় নিয়ে কাজ করতে পারো ওকে ভাই করো, প্রবলেম নাই, বাট ইন ফিউচারে যা প্রবলেম ফেস করবা, তো এটা বারবার আমি সাবধান করে দিতেছি, হ্যাঁ? জি দেখবে, ভাই। এটা আবার আইডিএম পয়েন্ট, বস পয়েন্ট ব্রেক করলো। বস, এটা আবার আইডিএম পয়েন্ট কেমনে হয়? এটা আমার জন্য চক পয়েন্ট না, অ্যাকর্ডিং। এটা আমার, ও ও সরি 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 সরি, বস, আচ্ছা ধরলাম যে মার্কেট এখানে এসছে, এটা আমার জন্য আইডিএম 1 মিনিট না 1 মান্থ, হ্যাঁ 1 মান্থ। 1 মান্থ। একে মার্কেট উপরে গেছে, ওকে, এটা আমার আইডিএম, আইডিএম ব্রেক করছে, তাহলে আমার জন্য বস পয়েন্ট এইটা। তো এইখানে আবার কেন বস মার্ক হয়েছে? এটার জন্য আমার জন্য ভাই আইডিএম, ওটা করে আসতেছিলাম তো ওদিক থেকে। এটা আমার জন্য আইডিএম পয়েন্ট না, এটা আমার জন্য আইডিএম হ্যাঁ। পয়েন্ট না, এটা আমার জন্য বস পয়েন্ট না, হ্যাঁ জি ভাই। তাই না? এটা তো আমার জন্য বস, এইটা আমার জন্য বস পয়েন্ট কেমনে হয় ভাই, কেমনে হয়? ভাই ওটা টেম্পোরারি ছিল, মানে পরে ক্রস এটা করেছিল আমার, তো। এটাও তো আবার আইডিএম মার্ক করছে, এইটা আইডিএম আবার কেমনে হয়? বুঝা গেছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বস পয়েন্ট এইখানে তো বস পয়েন্ট আছে। মার্কেট স্ট্রাকচার মেকিং তো গঠন প্রণালীটাই তো ভুল হয়ে যেতেছে তোমার আজকে, হ্যাঁ? স্ট্রাকচার মেকিং কি ভুল ধরতে পারতেছো ভাই? না ভাই। ধরতে পারতেছো না? না। আমিও আছি, আমিও ভুল ধরতে পারি কিনা দেখি। ওকে, এইখানে মার্কেট উপরে গেল, ওকে গেল, উপরে গেল, ওকে, আমার জন্য হুম হুম, আইডিএম পয়েন্ট এইটা, ওকে ঠিক আছে ফাইন, হ্যাঁ। আইডিএম আমি পাইলাম। বস পয়েন্ট কি, বস পয়েন্ট গেছে, ব্রেক করছে, এটা এই যে বস পয়েন্টটা ধরছো এটা ভুল ধরতেছো। এই ভুল কারণ ধরার আচ্ছা কারণে আচ্ছা। দেখতেছো এখানে তোমার সব স্ট্রাকচার মেকিং ভুল হইতেছে ভাই। বুঝতে পারতেছো কি জিনিসটা? হুম, এই যে এখানে জি আবার ভাই। বস পয়েন্ট ধরে নিতেছো, এই যে এখানে আবার আইডিএম ধরে নিতেছো। এই এই জন্যই বারবার বলতেছি তোমরা এগুলোকে ধরিও না ভাই, এগুলো শিফট করতে যাও না। তোমাদেরকে এগুলা করতে গেলে অনেক এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে, অনেক প্র্যাকটিসের ব্যাপার আছে। তারপরে তুমি যদি এই জিনিসটাও যদি মুছে দিতে, মুছে দেওয়া তো হতো হতো না, তুমি তো এখানে পুরো স্ট্রাকচারটাই ভুল করছো। আইডিএম গ্র্যাব করার পর আবার 1 মান্থের বস নিয়ে এসো, আবার 1 মান্থের এডিএম, আইডিএম নিয়ে এসো, আবার 1 মান্থের চক নিয়ে এসো। স্ট্রাকচার মেকিংটাই তো ভুল ভাই, হ্যাঁ? স্ট্রাকচার মেকিংটাই তো ভুল, এই যে আইডিএম সেম সবগুলাতেই মনে হয় একই সেম সেম। কাজ করেছে। জি ভাই। সেম। একটা পয়েন্ট ধরার ওই বলছি। কারণে, একটা পয়েন্ট ধরার কারণে, একটা পয়েন্ট ভুল মার্ক করার কারণে সব হয়ে যেতেছে। পয়েন্ট গুলো আমি কি বলেছিলাম, যে আইডিএম গ্র্যাব করার পরে কি হবে, বস গ্র্যাব, হয় চক গ্র্যাব করবে আর না হয় বস গ্র্যাব করবে, তাই না?
আর জি ভাই আপ ট্রেন্ডের ক্ষেত্রে ঠিক আছে কি বলেছিলাম, আইডিএম হবে কোন দিকে, ডান দিকে, ডান আর সরি বাম দিকে, আইডিএম হবে কোন দিকে, ও বাম ডান দিকে। দিকে, এবং ডান দিকে এসে গ্র্যাব করবে। আর ডাউন ট্রেন্ডের আচ্ছা ক্ষেত্রে কি বলেছিলাম, আইডিএম হবে ডান দিকে এবং বাম দিকে এসে কি করবে, গ্র্যাব করবে, গ্রাফ। বলা হয়েছিল না? জি ভাই তাহলে জিনিসটা ভুল কেমনে হয়? এই একটা পয়েন্ট, এই যে আইডিয়া, এই যে বস মার্কটা, এই বস মার্কের জন্য পুরো স্ট্রাকচারটাই ভুল হয়ে গেছে। এইটা তুমি যখন আইডিএম পেয়েছো, এটাকে বস ধরেছো, ওকে এটা বস, আমি এটা বস। অ্যাকসেপ্টেবল করেছি। তাহলে আমার এই ক্ষেত্রে আইডিএম থেকে জিনিসটা চলে যাবে সর্বোচ্চ হাই এইখানে, এবং এইখানে এসে ব্রেক করবে জি ভাই মার্কিং এর ভাই ক্ষেত্রে। বুঝতে পারছি। হ্যাঁ, সবগুলোই তাহলে একই ভুল আছে, তাই না? জি ভাই আচ্ছা, তাহলে আমি তোমাদের আর একই চলে যাই, কি বলে, আর হোমওয়ার্ক দেখলাম না। ঠিক আছে। বসটাকে চলে যায়, বসটাকে, আচ্ছা, দুইটা মার্কেট লেখা ছিল না, ইউরো সিএডি আর কি যেন মার্কেট লেখা ছিল গ্রুপে পিন বক্সে। আমি কি আবার ডিলিট করে দিয়েছি নাকি, মার্কেটে ডিলিট করে দিয়েছি নাকি? জিবিপি এউডি না? ওকে, জিবিপি এউডি, জিবিপি এউডি। বা ইউরো ইউএসডি